হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন যাবো এক জায়গায় ঘুরতে। তো আমি কোথাও যাব সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা কখনো হতে পারে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো এখন দুপুর, তো এখনই রেডি হয়েছি, এই যে বাইকে করে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখতে দেখতে রাস্তাকে চলে আসলাম। তো দেখো এতটা রোদের তাপ ছিল সেই দিন, প্রচণ্ড রোদ ছিল। তো ভিডিওটা আগেরই বানানো, তো তোমাদেরকে এর সাথে শেয়ার করছি আজকে। এত পরিমাণে রোদ দিয়েছে, মানে চোখে এত পরিমাণে মুখে রোদ লাগছে, আমি তো পুরো ক্যামেরার দিকে তাকাতে পারছি না, প্রচুর পরিমাণে রোদ। তারপর ওই জায়গাটা পেরিয়ে গেছে, এই যে শাল গাছের বন, দু সাইডে শাল গাছ। আমার তো বেশ মধ্যখান দিয়ে রাস্তা বেশ ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে? ফাইনালি এই যে চলে আসলাম যেখানে আসার কথা ছিল। তো তোমরা হয়তো বুঝতে পারবে না কোন জায়গা, তো আমি বলেই দিচ্ছি যে কোথায় এসেছি আজকে। আমি এসেছি আজকে মেদিনীপুরে। তো তোমরা যারা যারা মেদিনীপুরে এসেছো, তোমরা এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো। তো তোমরা কমেন্ট করে জানাও তো যে এটা কোন জায়গা মেদিনীপুরের। আর এমনিতে সন্ধে সন্ধে হয়ে গেছিলো, এত সুন্দর লোকেশনটা লাগছে, মানে খুব সুন্দর লাগছে লোকেশনটা। মেদিনীপুরে একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো রাস্তা দিয়ে পুরো মোষের দল কেমনভাবে যাচ্ছে। তো এই মোষগুলো দেখতে পেয়ে তো আমি ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো তো মেদিনীপুরে যেই জন্য এসেছিলাম, যেই কাজে এসেছিলাম, কাজটাও হয়ে গেছে। তো এখন দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে, পুরো বাড়ি ফিরছি যদিও বা। তো কাজটা কিন্তু আমার ছিল না, কাজটা ছিল আমার বরের। তো আমি তাকে বললাম যে চলো না, আমি তোমার সাথে ঘুরতে যাব। তো আমাকে বললো চলো তাহলে রেডি হও, নিয়ে যাব। তো ওই জন্য ঘুরতে চলে এসেছিলাম। তো কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো কোথাও ঘুরতে এসেছি, ফুচকা খাবো না তাই কখনো হয়? তো ফুচকা দোকান রাস্তার সাইডে দেখে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে। তো ফুচকাটা খুব খুব ভালো বানিয়েছিল কিন্তু। তারপরে এই যে আস্তে আস্তে রাস্তার সাইডে একটা মন্দির দেখে, আলো দেখে দাঁড়িয়ে গেলাম। তো মন্দিরটা ছিল কালী মায়ের মন্দির। তো দাঁড়িয়েছি এই কারণে, কারণ আমার বর কাজ করবে এখন। তো যাই হোক, যেখানকেই যাক তার এটা সঙ্গী, ল্যাপটপটা তাকে নিয়ে বেরোতেই হবে। মানে কাজ তাকে ছেড়ে দিলেও সে কাজকে ছাড়বে। তো বর তো কাজ করছে, আমি আর কি করব, তাই জন্য আমি এধার সেধার করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। আর দেখো খালি চুলের অবস্থা, চুলটা এত বাজে হয়ে গেছে বাইকে, প্রচুর বাজে দেখাচ্ছে। আমার বরের এই যে কাজ হয়ে গেছে, এবারে যাব বাড়ি। তো এখানটায় আমরা দাঁড়িয়েছি 45 মিনিট। তো 45 মিনিট হয়ে গেছে এধার সেধার ঘুরে। তো তোমাদেরকে জায়গাটার নাম বলা হয়নি যে কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা। তো এটা হলো শালবনি, শালবনিতে দাঁড়িয়েছিলাম। মানে কেমন লাগছে অবশ্যই জানাবে। লোকেশনটা মানে আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানিও তোমরা। তো এখন আমরা ঢুকছি রোডে।
তো রোড থেকে কিছুটা দূরেই মেদিনীপুর যাওয়ার রাস্তায় ওই লোকেশনটা ছিল, খুব সুন্দর, জাস্ট ওয়াও লাগছে। তো এটা হচ্ছে রোড, চন্দ্রকোনার রোড, তো অনেকেই নাম শুনেছো। তো এই যে রোডের বাজার এটা। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। দেখো পুরো সেই চুলগুলো এলোমেলো হয়ে পুরো খেপির মতো হয়ে গেছি। তারপর যাই হোক বাড়িটা পৌঁছেছি, মানে এত টায়ার্ড লাগছে যেন ভালো লাগছে না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।